স্যার আরো 5 বছর থাকেন। আমার মনে হয় কি জানেন, এই দৃশ্য দেখে বিএনপির হার্ট অ্যাটাক করার পর্যায়ে চলে যাওয়ার কথা। তারেক রহমান লন্ডন থেকে রাগ করে হয়তো বলবেন, আমি আর দেশেই যাব না। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন ঈদগাহ থেকে নামাজ শেষ করে বাইরে বের হচ্ছিলেন, জনগণ কত উচ্ছ্বাসের সাথে বলছেন, স্যার আরো 5 বছর। স্যার দালালদের কথায় কান দেবেন না, আরো 5 বছর ক্ষমতায় থাকেন। আর ওইদিকে মির্জা ফখরুল সাহেব এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে তারা বলছেন বিএনপি সহকারে পুরো জাতি নাকি হতাশ। আচ্ছা, ঈদের নামাজের শেষের এই চিত্র দেখে আপনার কি মনে হচ্ছে পুরো জাতি হতাশ? আমার তো মনে হচ্ছে পুরো জাতি অনেকটাই খুশি ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকা নিয়ে, এবং তিনি আরও দীর্ঘ সময় যাতে ক্ষমতায় থাকেন তার আবেদন করছেন, আহ্বান করছেন, তাকে অনুরোধ করছেন, স্যার আরও 5 বছর থাকেন। আমার মনে হয় কি জানেন, এই দৃশ্য দেখে বিএনপির হার্ট অ্যাটাক করার পর্যায়ে চলে যাওয়ার কথা। তারেক রহমান লন্ডন থেকে রাগ করে হয়তো বলবেন, আমি আর দেশেই যাব না। যাই হোক, হাসাহাসি বাদ দিই, আরও কিছু কথা বলি। এর সাথে বাংলাদেশের সুশীল এবং বাঙ্গু এলিটদের হেডমাস্টার কথা মাসুদ, মানে আমাদের মাসুদ কামাল, বিশিষ্ট সাংবাদিক বুদ্ধিজীবী, যিনি কিনা কখনো আওয়ামী লীগের দিকে মায়া দেখান, কখনো বিএনপির দিকে মায়া দেখান, মায়া দেখিয়ে দেখিয়ে সবার মায়ার পাত্র হয়ে বসেছেন। তিনি পিনাকিদাকে বলছেন ভারতের রয়ের এজেন্ট বা রয়ের দালাল, বা রয়ের হয়ে কাজ করছেন এই পিনাকি। আচ্ছা, এই কথা বলার আগে তিনি কয় পুরিয়া সবজি সেবন করেছিলেন আমার মাথায় ধরে না। এই রকম পর্যায়ের নিজেকে বুদ্ধিজীবী ভাবা একজন ব্যক্তি কিভাবে বলেন পিনাকি রয়ের দালাল? আমার তো মাথায় আসে না। আসলে ওনার মাথার কোনো সমস্যা আছে মনে হয়। দালালি করতে করতে মানুষ এতটা নিম্ন পর্যায়ে চলে গেছে যা চিন্তার বাহিরে। এই মাসুদ আর ভালো হইল না। কাউয়া কাকা ঠিকই বলেছিলেন, মাসুদরা ভালো হবে না। মাসুদ তুমি ভালো হয়ে যাও, আবারও বলি, মাসুদ তুমি ভালো হয়ে যাও। যাই হোক, এই মাসুদ তো গেল, আরেক দিকে আছে আমাদের নতুন কুমড়ো পটাশ। আওয়ামী লীগের সময় এ আরাফাত ছিলেন কুমড়ো পটাশ, যার নামটা কিন্তু পিনাকিদাই দিয়েছিল। বর্তমান সময়ের আমাদের কুমড়া পটাশ কে জানেন? জুলকারনাইন সাহের, আল জাজিরার যে সাংবাদিক, অনুসন্ধানী সাংবাদিক, তিনি কিন্তু অনেক ভালো কাজ করতেন, কিন্তু বর্তমান সময়ে বিএনপির 5 আটা নিয়ে তার কিছু আর ভালো লাগে না। সে যাকে তাকে ক্রিটিসাইজ করে এবং পিনাকি দাকে নিয়ে সব সময় উল্টাপাল্টা মন্তব্য করেন। আমি মনে করি এই লোকগুলার দালালি ছেড়ে সোজা পথে চলা উচিত। যাই হোক, ওনাকেও নতুন যুগের কুমড়ো পটাশ হিসাবে আমি সম্বোধন করলাম। আপনারা কি বলেন? সব মিলিয়ে বিএনপির 5 আটা দালাল চামচা এবং আওয়ামী ঘেঁষা, ভারত ঘেঁষা যে সুশীল যা উরারা আছে, তারা সাবধান হয়ে যাও। জনগণ সচেতন আছে। আর বিএনপিকে বলবো বাংলাদেশের জনগণের হয়ে রাজনীতি করতে, জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করতে, না হয় তোমরাও জয় বাংলা হয়ে যাবা। ইনকিলাব জিন্দাবাদ বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।